যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে করা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। 6 সপ্তাহ ধরে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল সহ 22 জন সাক্ষীর সাক্ষ্য শুনেছেন আদালত। মূলত যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগই এই মামলার মূল বিষয় হয়ে ওঠে। নিউ ইয়র্কের আদালতে 2 দিনের আলোচনার পর 12 জুরি ট্রাম্পকে আলোচিত এই মামলায় 34টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন। ট্রাম্প মূলত ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির 34টি অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে একটি ছিল ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে $1,30,000 মার্কিন ঘুষ দেন তার আইনজীবী। এই মামলায় এখন ট্রাম্পের সর্বোচ্চ 4 বছর কারাদণ্ড হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। এদিকে রায় ঘোষণার পর ট্রাম্প বলেছেন এটি অপমানজনক, তার জন্য মর্যাদাহানিকর। তিনি ন্যায় বিচার পাননি। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছ থেকেই আসল রায় পাওয়া যাবে। এই রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করা হবে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী। আগামী 11 জুলাই এই অপরাধের জন্য ট্রাম্পের সাজার রায় ঘোষণার তারিখ ঠিক করেন বিচারপতি জুয়ান মার্চেন। এর 3 দিন পরে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন, যেখান থেকে ট্রাম্পকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা। এদিকে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী দাতারা। মনিরুজ্জামান বাবু, 71।